8টি রাজনৈতিক দল। দাবি না মানলে আগামী 11 নভেম্বর ঢাকায় বড় সমাবেশের ঘোষণা দলগুলোর। দর্শক, 8 দলের জরুরি বৈঠক এবং কঠিন আন্দোলনের ঘোষণাও দিয়েছেন। শুধু তাই নয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এবং হবে না এবং হতে দিবেও না। দর্শক, তাদের যে দাবি, গণভোট আগে হতে হবে। গণভোট যদি নভেম্বরে এবং ডিসেম্বরে না হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বাকি আরও যে কয়েকটি দল আছে, বড় বড় দলগুলো, তারা গ্রহণ করবে না। সুতরাং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায়, তাহলে সেটি হবে একটি হাসিনা মার্কা নির্বাচন। আর এই হাসিনা মার্কা নির্বাচন হলে মানে দেশের জনগণ সেটি মেনে নেবে না, ভোট কেন্দ্রে যাবে না, ভোট দেবেও না। তো এখন এই গণভোট নভেম্বরে করার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল তারা যে স্মারকলিপি দিয়েছে এবং যে তারা যে আন্দোলনের ডাক দিয়েছে, তারা কিন্তু পিআর একটি পদ্ধতির যে নির্বাচন সেটি দাবি তুলেছিল, কিন্তু তারা কিঞ্চিত পরিমাণ সফল হয়েছে, অর্থাৎ উচ্চ কক্ষে কিন্তু এখন পিআরের মাধ্যমে ওখানে সংসদ নির্বাচিত হবে। তাহলে যে এই যে গণভোট একই দিনে হতে নিতে চাচ্ছে না বাংলাদেশ জামাত ইসলামী সহ আর বেশ কয়েকটি দল। এখন এটা আমাদেরও তো প্রশ্ন যে একই দিনে যদি গণভোট যদি সারা বাংলাদেশে যদি একই দিনে হয় এবং জাতীয় নির্বাচন এবং গণভোট যদি একই দিনে হয়, তাহলে এটা হযবরল হয়ে যাবে। সুতরাং মানে কে কখন কোনটা দিল সেটা হবে না, এবং সেটা যদি হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। আর জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আর শেখ হাসিনা যদি কখনো ফিরে আসে, তাহলে এদেশ 17 বছর তারা যে গুম খুন আয়নাঘর বানিয়ে যেভাবে তারা মানে একদম ম্যাসাকার করেছে, আবার যদি তারা ফিরে আসে, এই বাংলার জমিনে যারা পলিটিক্স করে তাদের আন্ডা বাচ্চা সহ তাদের সকলকে একদম শেষ করে দিবে। শুধুমাত্র একটাই দল থাকবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ, এবং তারা রাজত্ব কায়েম করবে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ যতদিন আছে ততদিন। সুতরাং এটাকে ঠেকানোর জন্য জুলাই সনদকে বাস্তবায়ন এটা অবিলম্বে করার দরকার। আর জুলাই সনদ বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী সহ আর বেশ কয়েকটি দল আছে, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে না।